ছোট্ট গোপাল গত বছর সে তার বাবাকে হারায়। এখন এই গ্রামের বাড়িতে শুধুই মা আর গোপালের অভাবের সংসার। মা অন্য বাড়িতে রান্নার কাজ করে কোনো রকমে সংসার চালান। গোপালের পড়াশোনায় ভারী মন, বড় হয়ে সেও স্কুলের গিরিশ মাস্টার মশাইয়ের মতো হতে চায়, কিন্তু সে কি পারবে অভাবকে জয় করে এগিয়ে যেতে? গোপাল, কাকিমাকে বলিস কালকেই কিন্তু স্কুলের নতুন ক্লাসে ভর্তি হওয়ার টাকা জমা দিতে হবে, কালকেই শেষ দিন। এক অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে গোপালের মন খারাপ হয়ে যায়। সে জানে বাবার অবর্তমানে মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, মা কি করে তার পড়াশোনার টাকা জোগাড় করবে। গোপালের মা বেশ কিছুদিন ধরে সব কাজের বাড়িতে অনুরোধ জানাচ্ছে মাইনে বাড়ানোর জন্য, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। দিদি, সামনে গোপালের ক্লাস 4-এর ভর্তি, বুঝতেই তো পারছেন খরচ বাড়ছে, একটু যদি সাহায্য করতেন। গোপালের মা, আমি সবই বুঝতে পারছি। দেখো, গত বছর যখন গোপালের বাবা চলে গেলেন তখন তোমায় বলতেও হয়নি, আমি নিজেই তোমার মাইনে বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমরাও তো কিছু জায়গায় বাধা, তাই না? এই বছর আর পারছি না গোপালের মা, তুমি বরং অন্য বাড়িতে একবার বলে দেখো। গোপালের মা নিশ্চুপ থেকে অশ্রুসিক্ত নয়নে বাড়ি ফেরে। গোপাল তার পড়তে এত ভালোবাসে, কি করে বলবে তাকে যে তার মা তাকে পড়াতে অপারক? গোপালের পড়া বন্ধ হয়ে যাবে ভেবে সে নিজেকে সামলাতে পারে না। গোপালের মা বাড়ি এসে কান্নায় ভেঙে পড়ে। এমন সময় গোপাল স্কুল থেকে বাড়ি ফিরে আসে। মাকে কাঁদতে দেখে গোপাল মায়ের কাছে ছুটে যায়। মা, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? বলো না মা। ও মা, কি হয়েছে? গোপাল বাবা, আমি যে পারলাম না বাবা। কি পারোনি গো মা? আমায় বলো, আমি করে দিচ্ছি। ও মা, বলো না, আমি ঠিক পারবো। আমি তো স্কুলের টাকা জোগাড় করতে পারলাম না বাবা, পারলাম না আমি। গোপাল চুপ হয়ে বসে থাকে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে বুঝতে পেরে তার দু চোখ বেয়ে জল নেমে আসে। রাতে চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। ছোট গোপালকে কোলে নিয়ে বসে আছে তার মা। গোপালই যেন তার পরম আশ্রয়। হঠাৎ গোপাল তার মাকে বলে, মা, তুমি সবার বাড়িতে রান্না করো, সবাই তোমার রান্না কত ভালোবাসে। ও, তুই ভালো খাস বুঝি? এই যে খাবার নিয়ে পেছনে পেছনে দৌড়তে হয়, এত ভালো খাস তো পালাস কেন? তাড়াতাড়ি খেয়ে নিলে তুমি তো কাজে চলে যাবে, আমি ইচ্ছে করেই তো দেরি করি। মা, ও মা, ওই যে কত কাকু কাকিমারা খাবার দোকান দেয়, সবাই ছবি তুলে ভিডিও বানায়, তোমার রান্না সবাই এত ভালো খায়, তুমিও কেন দোকান দাও না মা? তোমার হাতের রান্না একবার যে খাবে সে আর কোনো দোকানে যাবে না। তো দোকান যে দেব, কি খাওয়াবো? আনাজ কিন্তু পয়সা লাগে না, লোকে কি পান্তা ভাত খাওয়াবো? হ্যাঁ, পান্তাই খাওয়াবে। তোমার হাতের পান্তা কি ভালো, সকাল রাত দুপুর যখনই দেবে আমি তো হাবুস হুবুস করে খেয়ে নেব। ধীরে ধীরে রাত বাড়ে। গোপাল ঘুমিয়ে যায়, কিন্তু মায়ের চোখে ঘুম নেই। গোপালের মা গোপালের এই খাবারের দোকানের কথা ভাবতে থাকে। মন তো বলেনি গোপাল, ঠিকই তো, কিছু না করলে ছেলেটার পড়াশুনো সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে যে। একবার চেষ্টা করে দেখাই যাক না। এই গ্রামে বসে দোকান দিলে ক টাকাই বা পাবো? ওতে গোপালের কি বা হবে? শহরে যেতে হবে, কলকাতা। গোপালের বাবার সাথে যখন দোকানের মালপত্র কিনতে যেতাম অফিস পাড়ার দিকে, কত অফিসের লোকজন রাস্তার ধারে দোকানে সব সময় ভিড় করে খেত। না, একবার চেষ্টা করতেই হবে। ধীরে ধীরে রাত পোহায়, দিনের আলো ফুটে ওঠে। গোপালের মায়ের চোখে ঘুম নেই। এক নতুন স্বপ্ন তার ঘুম কেড়ে নিয়েছে।
মন বলছে কিছু একটা উপায় ঠিক বেরোবে, তার দিন ফিরবেই। গোপাল আবার স্কুলে যাবে। এক রাত স্বপ্ন বুকে নিয়ে গোপালের মা এক অজানা ভবিষ্যতের প্রস্তুতি শুরু করে। কি করছো মা? এই বাসনগুলো কি হবে? এগুলোকে ব্যাগে ঢোকাচ্ছ কেন? কেন, তুই বলেছিলি না খাবারের দোকান দিতে? তুমি খাবারের দোকান দেবে মা? সত্যি সত্যি? হ্যাঁ রে, তুই বলেছিস যখন একবার চেষ্টা করে দেখি, কি বলিস? দারুণ মজা হবে মা, দারুণ মজা হবে। কোথায় হবে তোমার দোকান? বড় রাস্তার পাশে নাকি ওই রতন কাকার দোকানের কাছে? কলকাতায়। কলকাতা? হ্যাঁ রে, কলকাতা। যাবি? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে তো, অনেক গোছ গাছ আছে। রোজ ভোরবেলা ট্রেনে বেরিয়ে যাব, বেচা কেনা হয়ে গেলে বিকেলের ট্রেনে বাড়ি ফিরবো, কেমন? একটু টাকা জমে গেলে তোকে আর যেতে হবে না। তুই বরং তখন আবার স্কুলে যাস, আমি দোকান সামলে নেব। কি রে, পারবি না? পারবো না মানে? ঠিক পারবো। আমি আবার স্কুলে যাব মা। হ্যাঁ বাবা, ভগবান মুখ তুলে চাইলে তুমি আবার স্কুলে যাবে। ঠাকুর এত নিষ্ঠুর নয় বাবা, তোমার এত শখ পড়াশুনোর, ঠাকুর কি তোমার মনের কথা শুনবেন না? বাবা, সব হবে। যাও, মুখ ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। কিন্তু কিসের দোকান দেবে মা? ওই যে তোর পান্তা ভাত, সকালে লুচি, আলুর তরকারি, মিষ্টি, আর দুপুরে পান্তা, সাথে আলু আর বেগুনের ভর্তা। কি বলিস? ও, আমার তো এখনই জিভে জল চলে আসছে। রাতে গোপাল ঘুমিয়ে পড়লে গোপালের মা অন্নপূর্ণার নাম নিয়ে পান্তা বানাতে বসে। ভোরের আলো ফুটতে না ফুটতেই মা আর গোপাল কলকাতার পথে রওনা হয়। গোপালের বাবা বেঁচে থাকতে যখন দোকানে জিনিসপত্র কিনতে আসতো, তখন যে ফটিক কাকুর দোকানে চা খেত, তারই পাশে ছোট্ট একটা চিলতে জায়গা করে নেয় তারা। ফটিক কাকুই সব ব্যবস্থা করে দেয়। বাপ মরা ছেলে, পড়াশোনার এত শখ, সাহায্য না করে কি থাকা যায়? বিপদের দিনে এই ছোট ছেলেটাকে যেটুকু সাহায্য করা যায় তাতেই শান্তি। কি গোপালের মা, হবে তো এই জায়গায়? আমার এই চায়ের দোকানের পাশে বসো, এখানে কেউ কিছু বলবে না। আমার দোকানের খদ্দেররা তোমার দোকান থেকেই খাবে, দেখো। আপনার এত বড় উপকার, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। দাদাই যখন বলছো, দাদার কাছে তবে আর ঋণ কিসের? নাও, এবার সাজিয়ে গুছিয়ে নাও দেখি, এবার সবাই আসতে শুরু করে দেবে। আরে ফটিকদা, আবার লুচি সবজিও শুরু করলে নাকি? বাহ, দারুণ দারুণ। মুখে শুধু বললে হবে না দাদা, খেতেও হবে। তো দিদি, কি কি আছে জলখাবারে? এই যে গরম গরম লুচি, আলুর তরকারি আর মিষ্টি। এক প্লেট দিই, খেয়ে দেখুন। বলছো? আচ্ছা দাও, খেয়েই দেখি। আরে বাবা, দারুণ তো। আপনার হাতে তো জাদু আছে দিদি ভাই। মিষ্টিটা কিন্তু খাসা হয়েছে ফটিকদা। কাকু, দুপুরে পান্তা খাবে? আমার মায়ের হাতের পান্তা ভাত একবার খেয়ে দেখো। পান্তা? তাই নাকি? দুপুরের ব্যবস্থাও আছে? তা তুমি ওখানে বসে পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আজ নয়, কাল আসবো। আজ তো খাবার এনেছি বাড়ি থেকে, কাল খাবো, কেমন? কাকু, এসো কিন্তু দুপুরে। দেখতে দেখতে ভিড় বাড়তে থাকে। দুপুরে গোপালের মায়ের পান্তা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। সবাই খাবারের প্রশংসায় পঞ্চমুখ। ক্রমে গোপালের মায়ের নাম ছড়িয়ে পড়তে থাকে। আরে ঘোষদার, কদিন এই তেল মশলা দেওয়া ডিমের ঝোল খাবে না? ফটিকদার চায়ের দোকানের পাশে গোপালের মায়ের দোকানের পান্তা ভাত খান, যেমন স্বাদ তেমনই স্বাস্থ্যকর। আমার ভাই এসব তেল ঝোল একেবারেই সহ্য হয় না, পেটের প্রবলেম হয়ে যায়, বুঝলেন কি না? জীবন একেবারে পান্তা ভাত হয়ে গেছে ভাই।
একটু তেল ঝাল না খেলে ব্যালেন্স হবে না। না না, আসুন একদিন, একদম নতুন ব্যাপার, এসব কি আর হোটেলে পাবেন? কাল আপনাকে খাওয়াবো। ঠিক আছে, খেয়ে আবার ঘুমিয়ে না পড়ি। গোপালের মায়ের দোকান রমরমিয়ে ওঠে। আস্তে আস্তে এই পান্তার খবর ছড়িয়ে পড়তেই একে একে ছেলে মেয়েরা দোকানের ভিডিও করা শুরু করে। তো গাইস, আমরা আজকে এসে গেছি গোপালের মায়ের হাতের সেই বিখ্যাত পান্তা ভাত খেতে। তো তার আগে দিদিকে জিজ্ঞেস করব, দিদি আপনি এই দোকান কবে থেকে চালাচ্ছেন? এই মাসখানেক হলো, ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে আর কি। আর ফটিকদা ছিল বলেই এখানে দোকান দিতে পারলাম, দাদা না থাকলে যে কি হতো। আর ওই কি আপনার ছেলে? কি ভাই, ভালো তো? আপনারা দেখতে পাচ্ছেন গোপাল কিন্তু সারাদিন পড়ছে। যখনই দেখি গোপাল পড়ছে। আমরা কিন্তু ক্লাস 12-এও এত পড়িনি। সে যাই হোক, গোপাল তুমি পড়ো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই প্রথম কাউকে গোপালকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে শোনেন তার মা। গোপাল বুঝতে না পারলেও এই তির্যক কথাটি গোপালের মা আর ফটিকদার মনে আঘাত করে এবং তারা বুঝতে পারে যে এবার বিষয়টা খারাপের দিকে যাচ্ছে। বাহ গোপাল বাহ, তোমার হাতের লেখা তো বেশ সুন্দর। তা তুমি পড়তে ভালোবাসো নিশ্চয়ই? হ্যাঁ। কি গোপালের মা, গোপালকে স্কুলে পাঠাও না কেন? সেই জন্যই তো দোকান দিয়েছি দাদা। ওর স্কুলের খরচ আর চালাতে পারছিলাম না। ছেলেটার পড়াশুনোর এত শখ, কিন্তু পয়সা কোথায় দাদা? এই দোকানের পয়সা জমাচ্ছি, দেখা যাক কি হয়। চ্যাটার্জিদা, আপনি একটা স্কুল চালান না? দেখুন না, গোপালের যদি একটা ব্যবস্থা করতে পারেন। ছেলেটা সারা দিন এই গরমের মধ্যে বসে বসে পড়ে, কত লোকে এসে কত রকমের কথা শোনায়। আপনার স্কুলে ওকে ভর্তি নিয়ে নিন না। বেশ গোপালের মা, কাল সকালে আমি আসবো। গোপালকে তৈরি রেখো, বিকেলে তুমি বাড়ি ফেরার আগেও চলে আসবে, কেমন? কি গোপাল, স্কুলে যাবে তো আবার? সত্যি মা, আমি আবার পড়বো? সত্যি বলছো কাকু? তুমি আমায় তোমার স্কুলে ভর্তি নেবে? আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব দাদা, আপনি ভগবান। আরে না না, সেসব কিছু না। ফটিক ঠিকই বলেছে, গোপাল এখানে বসে সময় নষ্ট না করে পড়ুক। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, কাল তৈরি থেকো গোপাল বাবু, আবার স্কুল যেতে হবে কিন্তু ভালো রেজাল্ট করা চাই, কেমন? গোপালের নতুন স্কুল জীবন শুরু হয়। আর অন্যদিকে দোকানে নতুন নতুন ছেলেমেয়েরা ক্যামেরা নিয়ে ভিড় জমাতে থাকে। তাদের প্রশ্নের উত্তর দিতে আর খাবার পরিবেশন করতে গোপালের মা হিমশিম খেতে থাকে। কেউ কেউ পয়সা না দিয়েই ভিড়ের মধ্যে মিশে যায়। সব মিলিয়ে গোপালের মা অতিষ্ঠ হয়ে ওঠে। আচ্ছা, এভাবে আমি কি করে তোমাদের সাথে কথা বলি বলো তো? আমি খাবার দেব না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমরা একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি সবার সাথে কথা বলবো। আগে আমায় একটু যারা অপেক্ষা করছেন তাদের খাবারটা দিতে দাও। কি দিদি, আমাদের জন্যই কিন্তু এই ভিড়, ভুললে কিন্তু চলবে না। সে তো নিশ্চয়ই ভাই। গোপাল কোথায় দিদি? স্কুলে, ও এখন রোজ স্কুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের উদ্দেশ্য তাহলে সফল। দিদির দোকান এখন দেখতেই পাচ্ছেন দারুণ চলছে, তাই গোপালও এখন স্কুলে যাচ্ছে। কি দিদি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই। কি দিদি, আজকাল কোনো কথাই বলেন না, এত অহংকার কিন্তু ভালো নয় দিদি। কি বলছো ভাই? অহংকার কিসের? একা হাতে সব সামলাচ্ছি, বুঝতেই তো পারছো। হঠাৎ চারিদিকে কিভাবে যেন ছড়িয়ে পড়ে এই একটা কথা। গোপালের মায়ের কিন্তু এখন অনেক অহংকার হয়ে গেছে। আমরাই যাকে আজ ভাইরাল করেছি, সেখানে অহংকারে গোপালের মা কারোর সাথেই কথা বলে না, সবার সাথেই দুর্ব্যবহার করে। আমি তো ঠিক করেই নিয়েছি, গোপালের মায়ের দোকানে আর নয়। দিদির দোকানের বিখ্যাত পান্তা ভাতে অস্বাস্থ্যকর জল মেশানো হয়, খেলেই ডায়রিয়া অবধারিত। এই খাবার আর নয়।
ধীরে ধীরে দোকানে ভিড় কমতে থাকে, বিক্রি কমে যায়। কিভাবে কি করে দিন চলবে তাদের, কি খাবে তারা? গোপালের মা গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর 2 সপ্তাহ পরে চ্যাটার্জিদা ফটিকের দোকানে আসে গোপালের খোঁজে। কি ফটিক, কি ব্যাপার? গোপালের কিছু হলো নাকি? সব ঠিক আছে তো? 2 সপ্তাহ ধরে স্কুলে আসছে না ছেলেটা, কি হলোটা কি? ফটিক সমস্ত ঘটনা সবিস্তারে জানায় চ্যাটার্জি বাবুকে। বাবা মরা ছেলেটার বড় পড়াশোনার শখ ছিল, সে বুঝি আর হলো না দাদা। তা বললে কি করে হবে ফটিক? আমায় একবার জানাতে পারলে না? এত কিছু ঘটে গেল, গোপালের গ্রামের ঠিকানা আছে তোমার কাছে? হ্যাঁ দাদা, আছে তো। দাও দেখি। ছেলেটার রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট হয়েছে, আর তার পড়া আমি বন্ধ করে দেবই বা কি করে বলো দেখিনি? কি বলছেন? ফার্স্ট হয়েছে? যারা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বিদ্রুপ করতে ছাড়েনি, আজ তাদের এই রেজাল্ট দেখা উচিত। সে যাকে এই হলো ঠিকানা, দেখুন যদি কিছু করতে পারেন। এক রাশ আশা নিয়ে চ্যাটার্জি বাবু গোপালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির দরজায় কড়া নাড়তে গোপালের মা দরজা খুলেই চ্যাটার্জি বাবুকে দেখে চমকে যায়। দাদা, আপনি? হ্যাঁ, আমি। কিছু না জানিয়েই চলে এলাম। একবার কি ভিতরে আসতে পারি? ওমা, আরে আসুন আসুন, ভিতরে আসুন। কাকু, তুমি এসেছ? হ্যাঁ গোপাল, তোমাদের নিয়ে যেতেই এসেছি। গোপালের মা, তোমার ছেলের রেজাল্ট বেরিয়েছে। আমাদের গোপাল প্রথম হয়েছে। এই ছেলেকে না পড়ালেই বা কিভাবে হয় বলো দেখিনি? কি বলছেন দাদা? আমার গোপাল প্রথম হয়েছে? হ্যাঁ, এবারে শুনুন আমার কথাটা। আমি ফটিকের কাছে সবই শুনেছি আপনাদের বিষয়, আর তাই সব ব্যবস্থাই করে এসেছি। গোপালকে পড়তেই হবে, ওর দায়িত্ব আমার। আপনি বরং এক কাজ করুন, ওসব দোকান অনেক হয়েছে, আপনি বরং আমার স্কুলের ক্যান্টিনের দায়িত্বটা নিন। কি পারবেন তো? দোকানে এত লোকের খাবার সামলাতেন, আর আমাদের ক্যান্টিন সামলাতে নিশ্চয়ই আপনি পারবেন। পারবো বই কি, খুব পারবো দাদা, পারতেই হবে। আপনার উপকার আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা। ব্যাস, তাহলে আর গোপাল, বই খাতা গুছিয়ে আগামী সোমবারের মধ্যে মাকে নিয়ে চলে এসো, কেমন? তোমাদের থাকার ব্যবস্থা আমি করে রেখেছি, মন দিয়ে পড়ো, অনেক বড় মানুষ হও। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। গোপালের অদম্য ইচ্ছের কাছে সমস্ত প্রতিকূলতাই হার মানে। একদিন যে গোপাল অজানার উদ্দেশ্যে মায়ের হাত ধরে রওনা হয়েছিল কলকাতার উদ্দেশ্যে, আজ সেই গোপাল অদম্য ইচ্ছা এবং সাহসে ভর করে চলেছে এক সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।